হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি লং ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আবার বলতে লং ভিডিও হয়তো এই দ্বিতীয়বার পোস্ট করছি আমার চ্যানেলটা কখনো ভিডিও দিই কখনো দিই না, এভাবেই চলছে। তবে শর্ট ভিডিও দিতেই থাকতাম, আর শর্ট ভিডিও দিয়ে মনটা ঠিক ভরতো না। তবে ওই যে দুজনেই ব্যস্ত, দু একদিনের ছুটি পেলে আমরা বেরিয়ে যাই আমাদের জার্নি আনপ্ল্যান্ডে। যেহেতু আমাদের চ্যানেলের নাম জার্নি আনপ্ল্যান্ড, তাই জার্নি না করলে হয় বলুন তো? তবে ছোট ছোট ওই ডেলি ব্লগও আপনাদের সঙ্গে শেয়ার করতাম। এত গরমে আর এখানে নয়, চলো পাহাড় থেকে ঘুরে আসি। সত্যি গরম ভীষণ পড়েছে, আর আমরা যখন পাহাড়ের এত কাছাকাছি থাকি তখন সুযোগ হাতছাড়া করা যায় বলুন তো? তাই ভাবলাম সোয়েটার জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়ি আমাদের জার্নি আনপ্ল্যান্ডে। অনেক দিন পর বেরোলাম। আর জানেন তো, আমাদের চ্যানেলটা ছিল অনেক পুরনো, বন্ধ হয়ে গিয়ে আবার নতুন চ্যানেল শুরু করেছিলাম তো বটে, কিন্তু ওই ছোট ছোট ভিডিও শেয়ার করতাম আর ঘোরাফেরা তেমনিভাবে হতো না। আর আবার আমরা আমাদের জার্নি শুরু করলাম, না করলে আমাদেরও ঘোরাটা হচ্ছিল না। ঘোরা ফেরা আর আপনাদের সঙ্গে শেয়ার করা, আর সেই সঙ্গে নিজেদের সুন্দর এই মেমোরিজগুলোকে ওই ক্যামেরাবন্দি করে রাখা। যখন অনেক বয়স হয়ে যাবে আর ঘর থেকে বাইরে পা বার করতে পারবো না, হাঁটু ব্যথা সুগার প্রেশার নিয়ে বসে থাকবো, তখন হয়তো এগুলো দেখে মনটা বেশ ভালো লাগবে যে হ্যাঁ, যখন সময় ছিল তখন তার সদ্ব্যবহার করে নিয়েছি। তো যাই হোক, চলুন আমরা ঘুরে আসি। ওই যে বললাম ভীষণ গরম, আর এই গরমে যাই একটু পাহাড়ে থেকে ঘুরে আসি। আমরা চললাম চিতকুল, তবে রাস্তায় দু এক জায়গায় স্টে করে যেতে হবে। আমরা যেখানে থাকি সারহিন্দ, ওখান থেকে চিতকুলের দূরত্ব প্রায় ওই 12-13 ঘন্টার মতন। তবে একদিনে এতটা জার্নি করব না, মধ্যেখানে যতটা পারবো যাব আর স্টে করে যাব। তো মধ্যেখানে পড়বে সিমলা, সাংলা, অনেক জায়গা, নারকান্ডা। তো যেখানে ইচ্ছে করবে দাঁড়িয়ে পড়বো। তবে প্রথম ডেস্টিনেশন সিমলাই। অনেক দিন পর আবার বেরোলাম জানেন, তাই ভাবলাম যেই জায়গাগুলো বহুবার ঘুরেছি, মানে 2-3 বার তো গেছিই সিমলা, কিন্তু আবার যাব, আবার নতুন করে দেখবো তাকে। তো যাই হোক, চলুন এবারে আমরা হিমাচল প্রদেশে প্রবেশ করছি। আর এই গেটটা দেখে বেশ আনন্দ লাগে, মনে হয় আর কিছুটা দূর গেলেই হয়তো একটু ঠান্ডার অনুভূতিটা পাবো। পাহাড়গুলো দেখেই যেন মনটা জুড়িয়ে যায় যে ব্যাস এবারে একটু ঠান্ডা জায়গায় চলে যাব। এত গরমের মধ্যে এই যে পাহাড়গুলো দেখে যে শান্তি হয় না, কি বলবো। পাহাড়ে ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগে। আর এই যে গল্প করতে করতে দেখুন চলে এলাম আমরা সেই মোড়টাতে। আর এই যেই সোজা রাস্তাটা, এটা চলে গেছে কাসৌলি। এটাও একটা খুব সুন্দর হিল স্টেশন, একদিনের জন্য আমাদের পক্ষে বেস্ট। একদিনে কাসৌলি যাওয়া আসা করা যায় খুব সহজে। তারপর ওই কাসৌলির মোড় ছেড়ে আমরা সিমলার দিকে এগোতে লাগলাম, আর সেখানে একটা ঢাবাতে ব্রেকফাস্টটা সেরে নিলাম চট করে। আর এই পাহাড়ের আঁকাপাকা রাস্তাগুলো ভীষণ সুন্দর লাগে, অনেক দিন পর দেখছি তো। ওই যে চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়াতে আমরাও ঘোরাফেরা প্রায় ছেড়েই দিয়েছিলাম, দুজনেই ব্যস্ত নিজেদের কাজে। আর তারপরে ওই উদ্যোগ নিয়ে আর বেরোনো হতো না। এই যে আবার ভিডিও দেওয়া শুরু করলাম, এবারে হয়তো নিজের পছন্দের জায়গাগুলো আবার যাব আর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই শেয়ার করার জন্যই হয়তো আমাদের ঘোরাটাও হয়ে যাবে। চ্যানেলটা বন্ধ ছিল, আর যে চ্যানেলটা খুলেছিলাম সেটা ছোট ছোট ডেলি ব্লগ শেয়ার করতাম, সেটা তো আপনাদের বললামই। তাই আমাদের ঘোরাফেরাটা খুব বেশি হতোই না। তারপরে চ্যানেলের নামটা যখন ওই জার্নি আনপ্ল্যান্ডে দিয়েছি, তখন ঘুরতে না গেলে হয় বলুন তো? আর এই যে আপনাদের সঙ্গে গল্প করছি আর একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তবে আমরা গল্প করতে করতে ঠিক করলাম আজকে আমরা সিমলাতেই স্টে করব। অনেকবার গেছি সিমলা, তবুও যখন আবার পথ চলা শুরু করলাম, পথ চলা বলতে এই যে ঘোরাফেরা শুরু করলাম, তার চ্যানেলটারও ভিডিও দেওয়া শুরু করলাম। এর আগে একটাই বড় ভিডিও শেয়ার করেছি, আর অনেক দিন ভাবতে ভাবতে আমাদের বেশ অনেকটা সময় লেগে গেল এই ভিডিওটা দিতে। ও আপনাদের তো বলাই হয়নি আমি কবে গেছিলাম। আমরা গেছিলাম ওই এপ্রিল মাসের শেষ দিক করে, আর তখন বেশ গরম ছিল জানেন। পাঞ্জাবে যেমন ঠান্ডাটা পড়ে, গরমটাও ঠিক তেমন। এত গরমে হাঁসফাঁস করছিলাম। তারপরে ভাবলাম যাই টুক করে একটু পাহাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আসি। হয়তো এখন বরফ দেখতে পাবো না, তবে একটু ঘুরে আসতে ক্ষতি কী। তবে সিমলায় বরফ না দেখতে পেলেও ঠান্ডা বেশ থাকবে ওখানে। সিমলায় আপনি যে কোনো সময় যান না কেন, রাত্রিবেলায় আপনাকে সেই কনকনে ঠান্ডাটা মুখে পড়তেই হবে। তবে দিনের বেলাটা এখন নর্মালি থাকবে ওখানে। আর আমাদের যে ডেস্টিনেশন চিতকুল, সেখানে কিন্তু একটু আধটু হলেও বরফ দেখতে পারি।
ওই পাহাড়ের চূড়াগুলোতে। যাই হোক, এই গল্প করতে করতে সিমলা ঢুকে পড়েছি। আর সিমলাকে দূর থেকে কি সুন্দর লাগে দেখুন, ছোট্ট ছোট্ট ঘরগুলো, যেন মনে হচ্ছে ওই ছোট্ট ছোট্ট খেলনা। বেশ ভালো লাগে দূর থেকে সিমলাকে দেখতে। ব্যাস আমরা ঢুকে পড়েছি সিমলায়। তবে আমরা হোটেল বুক করে আসিনি, যেহেতু আমরা খুব কাছাকাছিই থাকি, তাই এই জিনিসটা আমরা করে থাকি। আমরা হট করে বেরিয়ে যাই ওই আনপ্ল্যান্ড জার্নিতে, আর হোটেল টোটেল বুক করা হয় না। তো সিমলায় পৌঁছে পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছি। এবারে চলুন ওই উপর দিকে উঠি, যেখানে মাল রোড বা মল রোড যাই বলেন না কেন। আর ওখানে যেতে গেলে আপনাকে এই লিফটে করে যেতে হবে, আর তার টিকিটের মূল্য হলো 20 টাকা করে, মানে একজনের জন্য 20 টাকা। তো আমরা দুটো টিকিট কেটে দুজনে চললাম ওই ওপরে। এখানে মল রোডে বেশ অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, খুঁজলেই পেয়ে যাব। তবে এখন একটু ভিড়ভাড় বেশিই হয়, আরও কয়েকদিন পরে আরও বেশি হবে, তখন গরমের ছুটি পড়বে আর সবাই ছুটে আসবে সিমলা। তো যাই হোক, বেশ খোঁজাখুঁজির পর একটা ছোট্ট হোটেল পেয়েই গেলাম। ওই একদিনের জন্য থাকবো আর কি, তাই খুব বেশি খোঁজাখুঁজি করিনি। তবে দেখুন, বেশ রুমটা ঠিকঠাকই আছে। আর এই বাইরে এরকম ব্যালকনিটা জাল দেওয়া ঘেরা। কেন বলুন তো? ওই যে এখানে খুব হনুমানজির উপদ্রব। যাই হোক, হনুমানজির দর্শনেই আমরা যাব। যাই হোক, বিছানাটা দেখে একটুখানি শুয়ে পড়লাম, তারপরে আবার চট করে উঠে চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হনুমানজির দর্শনে। মানে আমরা যাব ওই জাকু টেম্পল, যেটা সিমলার একটা ফেমাস জায়গা। যারাই সিমলা ঘুরতে আসে ওখানে একবার যাবেই। তাই আমরাও যাই অনেক দিন পর আবার হনুমানজির সঙ্গে দেখা করতে। তো চলুন, ওর জন্য আপনাকে ওই রোপওয়ে নিতে হবে বা কেবল কার, আর তার টিকিটের মূল্য হলো একজনের জন্য 550 টাকা। তো আমরাও দুটো টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম। বললো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। প্রথমে ভাবলাম যাই আমরা ঘুরে আসি, 1 ঘন্টা পর চলে যাব। তারপরে ওনারা বললেন না, ওপরে গিয়ে একটা হল আছে, সেখানে অপেক্ষা করতে হবে আর নিজের নম্বরের জন্য ওয়েট করতে হবে। ওখানে গিয়ে একটা টোকেন নিতে হয়, টিকিটটা দেখিয়ে ওই টোকেন নাম্বার অনুসারেই আপনাকে ডাকা হবে, আর তখন আপনি রোপওয়েতে চেপে ওপরে যাবেন। তবে রোপওয়ে আছে দুটো মাত্র, মানে দুটো আসে আর দুটো যায়, তাই হয়তো এত অসুবিধে। তো যাই হোক, এর থেকে বেশি তো করা যাবে না, কেননা অনেকটা উঁচুতে উঠতে হয়। ওই যে দুটো আসছে, ওই দুটোতে চড়েই আমরা যাব, মানে দুটো আসে আর দুটো যায়, এভাবে হয়তো ব্যালেন্স মেনটেন করে। যাই হোক, ওনারা যা বললেন আমিও আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম। তো চলুন, আমাদের নম্বর চলে এসেছে। ঠিক 1 ঘন্টাই ওয়েট করতে হলো, এর বেশি নয়। আর চলে এসেছে বলে আমরাও বসে পড়লাম আমাদের জায়গায়। এবারে চলুন ধীরে ধীরে একটু একটু করে ওপরে উঠি। আর আমি তো এতদিন পর এসেছি, আবার আমার সেই কাজ, মানে ভিডিও বানানো। অনেক দিন পর বানাচ্ছি তো ঠিক ভুলে যাচ্ছি। আগে তো যেখানেই যেতাম ওই যে হাতে মোবাইলটা থাকতোই সব ক্যামেরাবন্দি করার জন্য, কিন্তু এখন অনেক দিন পর না সব কিছু কেন এলোমেলো হয়ে গেছে, বুঝতেই পারছি না। কখনো ভুলে যাচ্ছি, কখনো আবার হাত থেকে মোবাইল নিয়ে এই ছবিগুলো তুলছি বা এই ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যাপচার করছি। তো যাই হোক, 1-2বার এরকম অসুবিধা হবে, তারপরে ঠিক মনে পড়ে যাবে নিজের পুরনো কাজ, পুরনো ওই স্মৃতিগুলো মনে পড়ছে। যখন এসেছিলাম তখন জাস্ট আমি পাঞ্জাবে প্রথম আসি, প্রায় আজ থেকে 4 বছর আগে। আর তখন প্রথম এসেছিলাম সিমলায়, তারপরে কয়েকবার আসা হয়েছে, কিন্তু প্রথম আসার অনুভূতি আর এতদিন পরে যে এলাম সেই অনুভূতি কিছুটা মিল খাচ্ছে, জানেন তো। তো ওই যে জাকু টেম্পলের ঠিক আগেই আছে এই বিশাল আকার হনুমানজির মূর্তিটা। ও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছি, যখন রোপওয়ে থেকে নামলাম তখন আবার আমরা আমাদের টোকেন নাম্বারটা নিয়েই এই দর্শনে এসেছি, না তো আবার 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তাই ওই টোকেন নাম্বারটা নিয়েই এলাম, আর ওই একই টিকিটে আপনি আবার নিচেও নেমে যেতে পারবেন। তাই এসে এই যে আমাদের হনুমানজির সঙ্গে দেখা হলো। আর তারপরে চলুন মন্দিরের ভেতরে যাই, যার জন্য এত অপেক্ষা করে বসেছিলাম। চলুন দর্শন করে আসি ওনার। তবে হ্যাঁ, যেটা মন্দিরে হয় না, ক্যামেরা অ্যালাউ থাকে না, তাই ভেতরটা তো আপনাদের দর্শন করাতে পারবো না। তাই বাইরে থেকেই এই যে জাকু টেম্পল দর্শন করুন। আর আমিও দর্শন সেরে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে।
আগে থেকে টিকিটটা কাটাই ছিল, তাই ঝটপট করে আমাদের নম্বর চলে এলো। আর আমরা রোপওয়ের অপেক্ষা করতে হলো না, আর চলে এলাম। তবে আপনি যদি আগে থেকে টিকিট কেটে নিয়ে যান, যেটা আমাদের সঙ্গে হয়েছিল, আমাদের ওই টোকেন নাম্বারটা এসে চলেও গেছিলো। তবে চলে গেলে ক্ষতি নেই, ওরা 1-2 জনের পরেই আমাদের আবার যেতে অনুমতি দিল। তো যাই হোক, চলে এসেছে আমাদের কেবল কার, রোপওয়ে যাই বলেন। আর তারপরে ওটাতে চড়ে আবার ধীরে ধীরে ওই নিচে নেমে যাই। বেশ ভালো লাগলো এখানে দর্শন সেরে। আর সিমলায় এলে জাকু টেম্পল দর্শন করেন না এমন মানুষ নেই বললেই চলে। তাই প্রথমেই ওই হনুমানজির দর্শন সারলাম। এবারে চলুন টুকটাক একটু কেনাকাটি করব, রিজে ঘুরবো, আর তারপরে চলে যাব সরাসরি হোটেলে। একটু রেস্ট করতে হবে, কাল থেকে আবার জার্নি শুরু। দেখি কাল চিৎকুল পৌঁছাতে পারি না আবার কোথাও আমাদের দাঁড়াতে হয়। তো যাই হোক, চলুন গল্প করতে করতে এবারে আমরা ধীরে ধীরে নিচে নামছি। আর পাশে আরও দুটো রোপওয়ে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। তবে এখন ওই বিকেল 5টা মতন বাজে, আর পেয়ে গেছে ভীষণ খিদে। ওই দেখুন, আমরা যে হলটায় ওয়েট করছিলাম এখানে আর দুজনও ছিলেন। তারপরে চলে এলাম ক্রাইস্ট চার্চে। আর এই ক্রাইস্ট চার্চও হলো সিমলার একটা বিখ্যাত জায়গা। চলুন এই ক্রাইস্ট চার্চ ঘুরে এবার একটু রিজে নিজের সময় কাটাবো, আর তারপরে দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কি না। তবে এখানে এসেছি যখন, মানে পাহাড়ে এলেই আমাদের যে খাবারটা চাই সেটা হলো সিড্ডু। সেটারই খোঁজাখুঁজি চলছে। আর দেখুন কি সুন্দর লাগছে না আমাদের জাতীয় পতাকাটাকে। আর চলুন এবারে এই রিজে একটু ঘুরি, আর কোথায় কি খাবার আছে একটু দেখি, খাওয়া দাওয়া সারি। কেননা ভীষণ খিদে পেয়ে গেছে। সেই যে 11টার সময় বা 11:30টার সময় ব্রেকফাস্ট সেরেছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তারপরে ওই যে হনুমানজির দর্শন হলো, তারপরে নানা জায়গা ঘুরতে ঘুরতে মনে হলো যাই একটু সিড্ডু পেয়েই গেছি যখন খেতে বসি। পাহাড়ে এসেছি যখন সিড্ডু খাবো না তা একদমই হবে না। আমরা যে কোনো ওয়েদারে যে কোনো সময়কে আসি না কেন সিড্ডু কিন্তু খাই। তবে পাহাড়ে বেশিরভাগ সময় ঠান্ডাই থাকে, তাই খেতে খুব একটা অসুবিধা হয় না। গরমকালে হয়তো এই খাবারগুলো ভালো লাগবে না, কিন্তু যেহেতু পাহাড়ে সব সময় ঠান্ডা থাকে, তাই এই খাবারটা আমার ফেভারিট। আমরা এলেই এটা খাবোই খাবো। আর বেশ ভালো ছিল সিড্ডুটা খেয়ে এবারে আরও কিছু খাওয়ার সন্ধান করতে লাগলাম। আর সেই সঙ্গে ওই রিজ দিয়ে নিচে চলে এসেছি আমরা মল রোডে। দেখুন এই পুরনো ব্রিটিশ আমলের বিল্ডিংগুলো দেখলে কি ভালো লাগে না? সিমলায় এলে যেন মনে হয় আমরা অন্য কোনো দেশে চলে এসেছি। এখানকার আর্কিটেকচার একদম আলাদা, অন্য জায়গাগুলোর থেকে। আলাদা হবে না কেন? এগুলো সেই ব্রিটিশ আমলে তৈরি। ব্রিটিশরা যখন নিজেদের ছুটি কাটাতে এই পাহাড়ের ছোট্ট ছোট্ট হিল স্টেশনগুলো তৈরি করেছিল, তখন কি ভেবেছিল যে একদিন এগুলো ছেড়ে ওদের চলে যেতে হবে? যাই হোক, ওই সব কথা থাক। এবার চলুন, আবার কিছু খেতে ইচ্ছে করছে। আর মল রোডে খুব ভালো বেকারির জিনিসপত্র পাওয়া যায়, এখানে খুব ভালো কুকিজও পাওয়া যায়। তবে এখন একটুখানি ওই ঘোরাফেরা করছি, আর এখন চিন্তা করছি যে কি খাওয়া যায়। তাই ভাবতে ভাবতে মনে হলো যে যাই একটু ওই বেকারির আশপাশ দিয়ে ঘুরি, যেটা ভালো লাগবে খেয়ে নেব। যেই কথা সেই কাজ, এই যে নিয়ে বসে পড়েছি পনির রোল আর একটা চকলেট পেস্ট্রি। তো যাই হোক, খাওয়া হলো। আর খাওয়ার পর হতেই সন্ধে নেমে গেল। আর সন্ধ্যের সময় কি সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে ঝিকিমিকি জোনাকি জ্বলছে দূরে। আর সন্ধেবেলায় পাহাড়গুলো দেখতে আরও ভালো লাগে, মনে হয় যেন ওই ঝিকমিক করছে চারিদিকটা। আর তারপরে একটু কেনাকাটা না করলে হয়। এই কুর্তিগুলো বেশ ভালো লাগছিল, যদিও এগুলো এখন পরা যাবে না, তবুও চলুন নিয়ে নিই কয়েকটা। এসেছি যখন, বেশ পছন্দের জিনিস পেয়েছি, এগুলো নেব না? তো চলুন নিয়ে নিই। আর এই কেনাকাটা করতে করতে আর আমরা এবার একটু রাতের খাবার খাবো ভাবছি। তো যাই হোক, আমরা যখন এই কেনাকাটা করছি তখন প্রায় 11টা বেজে গেছে। চারিদিকে সব দোকানপাট আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এই সারা দিন এই কোলাহল ধীরে ধীরে শান্ত হচ্ছে। সিমলা যে কোনো সময় আসা যায়। যদি স্নোফল দেখতে হয় তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস তো আছেই। আর তাছাড়া এই যে ফেব্রুয়ারির পরের মাসগুলো বেশ মনোরম ওয়েদার থাকে এখানে। খুব বেশি ঠান্ডা যারা উপভোগ করতে চান না, তারা এই সময় আসতে পারেন। তবে যাই হোক, যে কোনো সময় আসুন না কেন, সিমলা তো পাহাড়ের রানী, তাই সিমলাকে সব ওয়েদারে দেখতে বেশ ভালো লাগে। আর আমার ব্লগও করলাম এখানেই শেষ। আবার দেখা হবে পরবর্তী ব্লগে, মানে কালকে সকালে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তো ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।